তারপরে শিরক করলে কি হবে? আল্লাহ তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যে ব্যক্তি শিরক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, ওয়া মাওয়াহুন নার, এবং তার স্থান হয়ে যায় জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য, মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী থাকে না। যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নবীকে বলছে, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা, তাহলে অবশ্যই আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, ফলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এখানে আল্লাহ তাআলা নবীকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, যদি আপনি শিরক করেন তাহলে আমি আল্লাহ তাআলা আপনার আমলগুলোকে নষ্ট করে দিব। কত কঠিন কথা যে নবীকে বলছে যদি আপনি শিরক করেন। নবী কখনো শিরক করে নাই, এটা সন্দেহ করা যাবে না, তবে আমাদের শিক্ষার জন্য আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয় ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, যে ব্যক্তি তার সাথে শিরক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, এছাড়া আল্লাহ তাআলা শিরকের নিচে যদি কোনো গুনাহ করে থাকে আল্লাহ তাআলা চাইলে সেটা ক্ষমা করে দিতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে আল্লাহর সাথে শিরক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে। মূলত শিরকের যে ভয়াবহতা, এটা যদি আমরা বুঝতে পারি, আমাদের সন্তানদেরকে বুঝাইতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে শিরক অটোমেটিক আস্তে আস্তে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে, চলে যাবে। আমরা যদি একটা জেনারেশন যদি এই শিরক থেকে দূরে থাকতে পারি, পরবর্তী জেনারেশন এই শিরকের ধারে কাছেও আসতে পারবে না। এই জন্য আমাদের উচিত আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সন্তানদেরকেও এই শিরক সম্পর্কে অবহিত করা, যে এই কাজ করলে শিরক করলে এই গুনাহ হবে। যদি কোনো কিছুর ভয়াবহতা জানা হয় এবং সেটা সম্পর্কে যদি আমরা একটু উপলব্ধি করতে পারি, যেটা এটা করলে এই বিপদ আসতে পারে, জাহান্নামে এই ক্ষতি হবে, পরকালে এই ক্ষতি হবে, তাহলে বুদ্ধিমান লোক তখন শিরক থেকে বা গুনাহের কাছ থেকে দূরে থাকবে।